বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোটা বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন, আমরা ঐক্যবদ্ধ। তারই ধারাবাহিকতায় হাইমসর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে 17টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা ঐক্যবদ্ধ। এর মধ্যে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হল চর ভৈরবী আমতলী সংলগ্ন MJSKS বিদ্যানিকেতন। আমার দেখা মতে আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে বৃত্তি পরীক্ষাগুলো হচ্ছে, ভালো সংখ্যক এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং ট্যালেন্টফুল বিশেষ গ্রেড সাধারণ গ্রেডে তারা কৃতকার্য হচ্ছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ যে বৃত্তি পরীক্ষায় গার্ড হিসেবে থাকেন, পরিদর্শক হিসেবে থাকেন, তাদের সুন্দর দায়িত্ববোধ, সুশৃঙ্খল দায়িত্ববোধ আমাদের নজরে পড়েছে। এই প্রতিষ্ঠানের আরেকটি অনুষ্ঠানে আমি সরাসরি উপস্থিত ছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়ার মাধ্যমে কয়েকগুলি অনুষ্ঠান আমি লক্ষ্য করেছি। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল, স্যার ম্যাডামদের দক্ষতা যোগ্যতা, শিক্ষার্থীদের সুশৃঙ্খলতা আমাদেরকে আসলে রীতিমতো সবসময় মুগ্ধ করে। আজকের এত সুন্দর অনুষ্ঠান, গতকালকে এর আগে রিহার্সাল দেওয়া হয়েছে, ছোট্ট সোনামণিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আজকে এখনো চলমান রয়েছে, সামনে কিছু চলমান আরো থাকবে। আসলেই শিক্ষকদের পক্ষ থেকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া কখনো সম্ভব না যদি শিক্ষার্থীরা এবং অভিভাবক বিন্দু স্বতঃস্ফূর্তভাবে সার্বিকভাবে সহযোগিতা না করে। এইভাবে আপনাদের সহযোগিতা সবসময় থাকবে, এটা আমি কামনা করছি। আরেকটা বিষয় হলো, আজকের যে বার্ষিকী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্লে ক্লাস থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যত শিক্ষার্থী রয়েছে, ইংরেজিতে একজনে বক্তব্য দিয়ে গেল 160 জন স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু বিজয়ী হবে না, সবাই প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না, এদের থেকে কেউ হবে, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার পাবে, কেউ পাবে না। এটাই তো গুরুত্ব, এইটাই প্রতিযোগিতা, এটাই কম্পিটিশন। যদি সবাই পুরস্কার পায় তাহলে তো খেলার কোনো গুরুত্ব থাকলো না। দিন যদি না থাকতো রাতের গুরুত্ব থাকতো না, রাত যদি না থাকতো দিনের গুরুত্ব থাকতো না। কি বলেন, ঠিক না? আপনার ছোট্ট সোনামণিকে আপনি বোঝাবেন, বাবা মা, এই বছর তুমি মেধাস্থান প্রথম দ্বিতীয় তৃতীয়তে আনতে পারো নাই, এই বছর খেলায় তুমি বিজয়ী হও নাই, প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করতে পারো নাই, কিন্তু তোমার সান্ত্বনা একটা পুরস্কার দিয়েছে বা দিবে। এই বছর তুমি পাও নাই, সামনের বছর পাবে। এই বছর তুমি এই কারণে পাও নাই, এই ঘাটতি পূরণ করে তুমি সামনে ভালোভাবে শিখবে, এই উৎসাহ উদ্দীপনা আপনারা দিবেন। কখনো হতাশ করবেন না, নিরাশ করবেন না, ধমক দিবেন না, মন খারাপ হয় এমন কোন কার্যক্রম আপনারা ছোট্ট সোনামণিদের সাথে করবেন না, এটা আমার আহ্বান। আরেকটি বিষয় হলো, আজকের সভাপতি মহোদয় যে কথাগুলো রেখেছেন আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে, আমি ওই কথার উত্তর সরাসরি দেব না, স্যারের উত্তরটা স্যারেই দেবে। তবে আমি অল্প একটু বলে যাই। আপনাদের এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল হাইমসর বাজার সংলগ্ন হাইমসর মডেল স্কুল আমার, হাইমসর আলহেরা মডেল মাদ্রাসা আমার। আপনারা জানেন আলগি বাজারে আদর্শ শিশু শিক্ষা নিকেতন, জাগরণী, গোটা বাংলাদেশে এইভাবে মাইলস্টোন, মতিঝিল আইডিয়াল, এইভাবে অসংখ্য জনিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে এমপি মন্ত্রীদের সন্তানেরও পড়ে, মেম্বার চেয়ারম্যান সচিবদের সন্তানরা পড়ে, সবগুলি প্রাইভেট প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন। সেখান থেকে বাচ্চারা ইঞ্জিনিয়ার হচ্ছে, সেখান থেকে বাচ্চারা MBBS ডাক্তার হচ্ছে,
বাংলাদেশে স্কুল শিক্ষা বোর্ডের যত বই রয়েছে সব বই এক, সকল সার্টিফিকেটের মান এক। 5 থেকে আমাদের এই বাচ্চারা যেরকম 6 গিয়ে ভর্তি হতে পারছে, প্রাইমারির শিক্ষার্থীরা ঠিক একই স্কুলে ভর্তি হতে পারতেছে। এবং আপনারা খোঁজ খবর নেবেন, এই স্কুল থেকে গত বছর যারা 5 পাস করে বিদায় নিয়ে চরবরিবিদ, চরবাঙ্গা বা মাদ্রাসায় যেখানেই ভর্তি হয়েছে তাদের ভর্তি পরীক্ষা কোথায় আছে অবস্থান, অবশ্যই আমি জানি না, ঠিক আছে, কিন্তু তারপর অবশ্যই বলবো তারা প্রতিযোগিতায় প্রথম দিকেই রয়েছে ইনশাআল্লাহ। আপনারা খোঁজ খবর নিলে জানবেন, খোঁজ খবর নিচ্ছেন দেখছেন, আমি জানি না কিন্তু আমি আন্দাজই বললাম। এজন্য কোনো কথায় বিভ্রান্ত হবেন না। আমার সর্বশেষ কথা হলো, এই অঞ্চলে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ, মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা, সবগুলি প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষ হিসেবে আমাদের সবার, আমাদের কোনো প্রতিহিংসা থাকবে না, আমাদের থাকবে প্রতিযোগিতা। কি বলেন, ঠিক কিনা? আমরা কোন রকমের প্রতিহিংসা চাই না, আমরা চাই প্রতিযোগিতা। সম্মানিত উপস্থিতি, আমি সবসময় একটা উদাহরণ দিই। আপনি কাস্টমার হিসেবে যে সদাইটা কিনবেন, ওই সদাইটা ভালো কিনা, সলিড কিনা, 1 নাম্বার কিনা, ওইটা আপনার দেখা দরকার। আপনি গিয়ে দোকানে দেখবেন না দোকানদার কত স্মার্ট, আপনি দোকানে গিয়ে দেখবেন না দোকানটা নতুন না পুরান, দোকানটা বড় না ছোট, সাজানো গোছানো কিনা, সেটা আপনার দরকার নাই। আপনি যে আলু কিনতেছেন, আপনি যে ময়দা কিনতেছেন, চিনি কিনতেছেন, আপনি সেই সদাইটা আপনার ভালো কিনা সেটা আপনি দেখবেন। এই স্ট্রাকচার পরিবেশগত যদিও দেখেন দুর্বল, একাডেমিক কাঠামো, প্রশাসনিক যে কাঠামো, শিক্ষাদানের যে পদ্ধতি, এটা তো অত্যন্ত ভালো। এই সদাইটা আপনার ভালো পাচ্ছেন আপনি, এটা আমি গুরুত্ব সহকারে বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তাহলে সবগুলি প্রতিষ্ঠান আমাদের কোনো প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা চাই, যেখানে ডিসিপ্লিন ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্ত ভাবে আসতে চায়, যাইতে চায়, যেখানে স্টুডেন্টরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, যেখানে স্টুডেন্টরা কিছু শিখতে পারে, ডিসিপ্লিন রয়েছে, সেখানে গার্ডিয়ানরাই বিচার বিবেচনা করবে যে আমার শিক্ষার্থী, আমার ছাত্র, আমার ছেলে, আমার মেয়ে আমি কোথায় পড়াবো। ভালো কিছু পাইতে হলে 2 টাকা খরচ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা প্রত্যেকে বলি আমিন।